এখন আমরা সমাকলনের কয়েকটা বিশেষ আকারের অপেক্ষক এই অংশে প্রশ্নমালা 8 এর দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে সংক্ষিপ্ত পর্যন্ত নিশ্চয়ই তোমরা করে নিয়েছো। তো এখন দেখো, দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো নতুন কোনো অঙ্ক নয়, তবে প্রথম শুরুটা একটু অন্যরকমের, দেখে মনে হবে অন্য রকমের অঙ্ক, কিন্তু শুরুটা আমরা যখন অঙ্কটা শুরু করে দেবো 2-3 লাইন পরে গিয়ে দেখবো আমাদের চেনা অঙ্কের মধ্যে সব চলে আসছে। কারণ সব সমাকলনই তো আমাদের সেই চেনা পরিধির ভিতরে ঢুকে সেই মৌলিক আকারের মধ্যে দিয়ে সমাধান হবে। সেই জন্যই আমরা শুরুটা একটু অন্যরকম থেকে শুরু করলেও একটু পরে দেখবো আমাদের চেনা পরিধির মধ্যেই চলে আসবে। দেখো, দীর্ঘ উত্তরধর্মীর একের যে অঙ্কটা রয়েছে sin 2x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, ঠিক আছে। তো এখন এটাকে আমরা কি করব, sin 2x রইল, নিচে দেখো এটাকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা বসাই, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি হবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, এটা পাচ্ছি আমরা। তার মানে sin 2x বাই, এটা তো 1, তাহলে 1 মাইনাস, এখানে যদি আমরা একটা 2 গুণ করে নিই, তার মানে হচ্ছে 2 sin x cos x এর হোল স্কয়ার, মানে sin 2x লিখতে পারবো, sin 2x এর হোল স্কয়ার মানে sin স্কয়ার 2x, বোঝা গেল। হাফ দিলে পরে এখানে 4 sin স্কয়ার cos স্কয়ার পাচ্ছি, মানে হচ্ছে 2 sin x cos x এর হোল স্কয়ার মানে sin 2x এর স্কয়ার। তো এইটা আমরা পেলাম। তো যেহেতু উপরে sin 2x রয়েছে, তো আমরা কি করব, এইখানটাকে cos স্কয়ারে নিয়ে চলে যাব, তাহলে 1 মাইনাস হাফ ইনটু 1 মাইনাস cos স্কয়ার 2x, দুটোই 2x আছে, কোনো অসুবিধা হবে না তার জন্য। তাহলে আমরা যেটা পেলাম sin 2x বাই হাফ মাইনাস হাফ মানে 1/2 প্লাস হাফ cos স্কয়ার 2x, তার মানে হাফটাকে যদি আমরা কমন নিই তাহলে বাইরে এসে ওটা 2 হয়ে যাবে, তাহলে 2 sin 2x বাই 1 প্লাস cos স্কয়ার 2x। চলে এলাম নাকি আমাদের চেনা বৃত্তের মধ্যে, ভালো করে দেখো এটা। এখন যদি আমরা cos 2x সমান z ধরি তাহলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা অঙ্কটাকে শেষ করব cos 2x সমান z ধরে, নিশ্চয়ই বুঝে গেছো। তো এইভাবে আমরা দেখব সব অঙ্কগুলো একটু এগিয়ে গেলেই আমাদের চেনা বৃত্তের মধ্যে ঢুকে পড়ব, তারপর আমাদের চেনা পথ ধরে সমাধানে পৌঁছে যাব, ঠিক আছে। প্রত্যেকটা এখানকার অঙ্কগুলো কিন্তু এইভাবে আমরা চেনা বৃত্তে চলে আসতে পারবো। তারপরে এক একটা হয়ে গেল, দুয়েরটা। তো এক একটাতে আরেকবার আমি বলে নিচ্ছি, আমি বলছি যদি কোনো জায়গায় দেখা যায় মাইনাস tan ইনভার্স x, এইটা উত্তর আসছে প্লাস c, তো এইটার জায়গায় কিন্তু লেখা যায়, মানে হতে পারে এটা সমান cot ইনভার্স x প্লাস c ড্যাশ, বা এটা c ড্যাশ হলে এটা ড্যাশ, তো এইটার সমান এটা কিন্তু লেখা যেতে পারে। যেখানে কি হলো তাহলে এখানে, কারণ মাইনাস tan ইনভার্স x কে cot ইনভার্স x কিভাবে লেখা হলো, কিছুই নয়, আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। তো এখন যদি আমরা এটাকে cot ইনভার্স x ইকুয়াল টু কি পাবো, π/2 মাইনাস tan ইনভার্স x, বা মাইনাস tan ইনভার্স x, দেখো মাইনাস tan ইনভার্স x সমান আমরা কি লিখতে পারবো, মানে cot ইনভার্স x মাইনাস π/2, এটা লিখতে পারবো। তাহলে
মাইনাস ট্যান ইনভার্স এক্স এর জায়গায় কেউ যদি কট ইনভার্স এক্স, এই সি এর সঙ্গে আরেকটা মাইনাস পাই বাই টু চলে গেছে, তাই না? তাহলে কট ইনভার্স এক্স মাইনাস পাই বাই টু মানে সি ড্যাশ মাইনাস পাই বাই টুতে যদি সি লিখে দেয় তো হয়ে যাবে, তাই না? সেই জন্যে মাইনাস ট্যান ইনভার্স এক্স এর জায়গায় কট ইনভার্স এক্স লেখা যাবে, বা মাইনাস সাইন ইনভার্স এক্স এর জায়গায় কস ইনভার্স লেখা যাবে। তো এইভাবে উত্তরগুলো চেঞ্জ করা হতেও পারে। ঠিক আছে, এখন দেখো দুইয়ের অঙ্কটা কি করব। দুইয়েরটা দেখে মনে হচ্ছে অন্য অঙ্ক, কিন্তু আমরা যদি এক লাইনে এগিয়ে গিয়ে দেখি, দেখো এটা সাইন টু এক্স আছে, এই হোল স্কয়ারটা ভেঙে দিলে আমরা জানি হবে 1 প্লাস সাইন টু এক্স। তো চলে এলাম আমরা চেনা বৃত্তে, দেখো এরকম অঙ্ক আমরা করেছি সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, এইরকম অঙ্ক কিন্তু আমরা করেছি। তো কিভাবে করেছি, একটা 1 যোগ করে নিয়ে আমাদের হয়ে যাবে, আমরা এইভাবে করতে পারবো 1 প্লাস সাইন এক্স মাইনাস 1, এটা দিয়ে আমরা যদি সেপারেট করে নিই, তাহলে এই অঙ্কটা আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 প্লাস সাইন টু এক্স মাইনাস 1 দিয়ে সেপারেট করে নিয়ে অঙ্কটা শেষ করতে পারবো, নিশ্চয়ই করতে পারবে। তারপরে দেখো 3 এর অঙ্কটা, তো 3 এর অঙ্কটা কিভাবে হবে, এটা আরেকটা পরিচিত ফর্ম এবং ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো এই অঙ্কটাকে আমরা এইভাবে নিয়ে আসতে পারবো, এর পরের অঙ্কটাও তাই আছে, এটা সাইন প্লাস কস আছে, ওপরে আমরা কস এক্স প্লাস সাইন এক্স নিয়ে চলে এলাম, আবার কস এক্স মাইনাস সাইন এক্স লিখে দিলাম, তাহলে কসটা তো ডবল হয়ে গেল, দুটো হয়ে গেল, সাইনটা তো এমনি ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু কসটাকে দুটো পাওয়ার জন্য এখানে বাইরে একটা হাফ দিয়ে ব্যালেন্স করে দিতে হয়। দেখো এইরকম কিছু জায়গা কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হবে, সেই জন্য এই অঙ্কগুলো আলাদা করে মার্ক করে রাখবে, যাতে যে কোনো সময় আমাদের এই অঙ্কটা আরেকবার যদি করে নিই বা অন্য কোনো সময় প্রয়োজন পড়লো, তখন এই মার্ক করে রাখলে পরে আমরা বুঝতে পারবো এই অঙ্কগুলোর মধ্যে কিছু একটা মনে রাখতে হয়। ঠিক আছে, তো এইভাবে ভাঙাটা যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই অঙ্কটা করতে পারবো, না হলে একটু ঘুরপথে হবে। তাহলে এটা এইটা বাই এইটা, তার মানে একটা শুধু dx পাচ্ছি প্লাস cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x পাচ্ছি dx। তাহলে অঙ্কটা দুটো পার্ট হয়ে গেল, এখানেও হাফটা আসবে, তাহলে একটা হবে হাফ x আর একটা হবে হাফ ইন্টিগ্রেশন অফ, আমরা sin x প্লাস cos x কে যদি z ধরি, তাহলে sin x এর dx হচ্ছে cos x minus sin x dx equal to dz, তার মানে আমরা পাচ্ছি dz by z, তার মানে half x plus half log mod z plus c, নিশ্চয়ই z এর মানটা বসিয়ে দিতে হবে। তো তারপরে 4 এর অঙ্কটা ঠিক 3 এর মতো করেই হবে, আর 5 এর অঙ্কটা কি করে হবে, 5 এর অঙ্কটা কিন্তু এই আকারের মধ্যে আসবে, dx by a sin square x plus b cos square x, এই আকারের মধ্যে আসবে, sin square plus cos square আছে, তাহলে মনে আছে এই আকারটা লব ও হরকে cos square দিয়ে ভাগ করে নিতে হবে, তারপরে tan x সমান z ধরে এই অঙ্কটা করতে হবে। তাহলে 5 এর অঙ্কটা এই আকারের হবে, তাহলে এই আকার থেকে 5 এর অঙ্কটা করতে পারবে। তারপরে দেখো 6 এরটা, তো 6 এর অঙ্কটা দেখতে লাগছে এরকম, কিন্তু আমরা যদি 1-2 লাইন করে নিই, 1-2 লাইন সরল করার পর দেখব এটাও কিন্তু আমাদের পুরনো আকারের মধ্যেই চলে আসবে। ওই যে বললাম চেনা বৃত্তের মধ্যে ঢুকে দেওয়ার পর আমরা সবসময় চেনা পথ ধরেই চলে যেতে পারবো। দেখো এইটাকে যদি আমরা cos করে নিই, তাহলে এরকম পাচ্ছি আমরা, তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস sec আছে, হ্যাঁ, তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস, যোগ করে দিচ্ছি 1 প্লাস cos x বাই cos x,
এর রুট ডিএক্স। ওপরটা একটা খুব পরিচিত সূত্র 1 প্লাস কস এক্স, এর খুব ইম্পর্টেন্ট সূত্র, খুব দরকারি সূত্র। 1 প্লাস কস এক্স মানে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2, মনে পড়ছে? তাহলে ওপরে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমরা যদি রুটটা তুলে দিই তাহলে কি পাবো? রুট 2 কস এক্স বাই 2 পাবো। ঠিক আছে, পাশে এটা লিখলে আমাদের কিন্তু ভুল হবে না, সেজন্য পাশে সূত্রটা লেখার পর আমি এখান থেকে দেখলাম 2 রয়েছে, সেজন্য রুট 2 হলো, তারপরে বর্গমূলটা করে নিলাম, তারপরে একটা লাইন কিন্তু আমার অটোমেটিক বাদ পড়ে গেল শুধু পাশে ওটা লিখে দেওয়ার জন্য। নিচে কিন্তু আমাদের আছে রুট কস এক্স ডিএক্স। দেখো এটা চেনা বৃত্তের মধ্যেই চলে এলো, কারণ এর আগে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করেছি। কোন ধরনের অঙ্ক? দেখো আমরা কিন্তু ঠিক এইরকম অঙ্ক এর আগে করেছি, cos x বাই রুট cos 2x। এই অঙ্কটা কিন্তু আমরা করেছি, তাই না? তো এই অঙ্কটা নিশ্চয়ই একই আকারের মধ্যে পড়ে, তাহলে এটাও নিশ্চয়ই করতে পারবে। তো এটা কি করে করতে হয়? এই অঙ্কটা কি করে করেছো? sin x সমান z ধরে করেছো, আর cos 2x টাকে sin দিয়ে প্রকাশ করে ওখানে z বসাতে হবে, নিশ্চয়ই এটাও তাই করতে হবে। তাহলে একই অঙ্ক। তো এইভাবে আমরা অঙ্কগুলোকে কিন্তু সবসময় চেনা বৃত্তের মধ্যে নিয়ে আসবো, তারপরে চেনা বৃত্তের যে পথ ধরে অঙ্কগুলো করেছি সেইভাবেই অঙ্কগুলো করে নেব। ঠিক আছে, তারপরে 7এরটা দেখবে এক্সাম্পল 15-তে ঠিক এইরকমই একটা অঙ্ক করা আছে, ওটা থেকে করতে পারবে। 8এরটা দেখো কিভাবে আমরা চেনা পরিধির মধ্যে আসবো। 8 তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙতে পারবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙলে আমরা পাবো 1 মাইনাস sin স্কয়ার x ইনটু 1 প্লাস sin স্কয়ার x হলো। 1 মাইনাস sin স্কয়ার মানে নিশ্চয়ই cos স্কয়ার x ইনটু 1 প্লাস sin স্কয়ার x। এখন এটাকে যদি আমরা cosটাকে যদি উপরে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে sec আর 1 প্লাস, আর 1 এর জায়গায় যদি আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখে দিই তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার x প্লাস 2 sin স্কয়ার x। এটা পেলাম। এখন আমরা লব ও হরকে যদি cos স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে উপরে পাবো আমরা sec টু দি পাওয়ার 4x বাই কি করলাম, লব ও হরকে cos স্কয়ার x দিয়ে ভাগ করলাম, 1 প্লাস 2 tan স্কয়ার x। বুঝতেই পেরেছো আমি কি কোথায় চললাম, কোন লাইনে চললাম। দেখো জানা প্রায় জায়গার মধ্যে চলে এসেছি। আমরা যদি এখন tan x সমান z ধরি তাহলে অঙ্কটা এরকম হয়ে যাবে, tan x সমান যদি z ধরি তাহলে sec স্কয়ার x dx সমান তো dz হবে। তাহলে এই অঙ্কটা আমাদের কি রকম আসবে? দেখো উপরে আসবে আমাদের এখানে sec 4 আছে, তাহলে একটা sec স্কয়ার dx তো dz এর জন্য চলে যাবে, কিন্তু এখানে sec 4 আছে তাহলে আরেকটা sec স্কয়ার থেকে যাচ্ছে, সেটা তো আমাদের z বসাতে হবে। তাহলে উপরে আমরা বসাতে পারবো 1 প্লাস z স্কয়ার ইনটু dz। অবশ্যই dz কে বসানোর জন্য আগে জায়গাটা রেখে দেওয়ার পর বাকিটাতে আমরা z বসাবো, কারণ dz কে বসানোর জায়গা কিন্তু দিতেই হবে। তাহলে এটা পেলাম আমরা, আর নিচেতে পাবো 1 প্লাস 2z স্কয়ার। ঠিক আছে, তো এইটা পেলাম আমরা। এটা দেখে কিভাবে করব বুঝতে কি পারছো? একটু এই জায়গাতে কিন্তু আমরা সবসময় ভুলে যাই একটা জিনিস, যে পাওয়ারটার দিকে আমরা নজর দিই না। তো পাওয়ার মূলত অপেক্ষক, এটা আগের অঙ্কগুলো আমরা মূলত অপেক্ষকই করছিলাম। তো মূলত অপেক্ষক হলে পরে পাওয়ার দুটো যদি সমান থাকে বা ওপরে যদি বেশি পাওয়ার থাকে তাহলে অবশ্যই ভাগ করে নিতে হবে, সেটাই আমাদের সুবিধাজনক একটা পদ্ধতি। তাহলে এখানেও আমরা তাই করব। তাহলে ভাগ করে নেব z স্কয়ার প্লাস 1 কে 2z স্কয়ার প্লাস 1 দিয়ে। তাহলে কতবার যাবে? নিশ্চয়ই হাফ যাবে। তাহলে z স্কয়ার প্লাস হাফ। এই ভাগটা কিন্তু আমি অনেকবার বলেছি যে ভাগ খুব দরকারি একটা জায়গা, প্রয়োজন হলেই ভাগ করে নিতে হবে। ওপরে যদি সমান পাওয়ার থাকে বা যদি বেশি পাওয়ার থাকে, সমান পাওয়ার থাকলে অনেক সময় আমরা ব্যালেন্স করে নিয়েও করতে পারি, যেমন এখানে 1 প্লাস 2z স্কয়ার মাইনাস করে করতে পারতাম,
তো কিন্তু যদি বেশি পাওয়ার থাকে সেক্ষেত্রে তো ভাগ করতেই হয়, সেজন্য ভাগটাই করে নেবে, এটাই সুবিধা। তাহলে কত হবে এটা, ভাগফল হাফ প্লাস এই হাফটা বাই ভাগ 2z² প্লাস 1, সবসময় এইভাবেই লিখতে হয়। তার মানে বুঝতেই পেরেছি এবার কি হচ্ছে, এটা একটা dx হচ্ছে আর একটা হাফ ইন্টু dz, এটা dz, এটা dz, তাহলে dz বাই 2z² প্লাস 1। নিশ্চয়ই এরপর শেষ করতে পারবে, কারণ এটা কোন সূত্রে এসছে নিশ্চয়ই বুঝে গেছে, এটা tan ইনভার্স এর সূত্রে আসবে। ঠিক আছে, তারপরে দেখো 9টা। তো 9 কি হয়েছে, cos 3x আছে, তো cos 3x এর ফর্মুলা আমরা বসাবো, এর আগেও বসিয়েছি। তাহলে 4 cos cube x মাইনাস 3 cos x মাইনাস cos x, দুটো তো cos x রয়েছে, তাহলে দুটো cos x কে এক জায়গায় করে দিলে আমরা কি পাচ্ছি, 4 cos x পাচ্ছি। তাহলে 4 cos x টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাবো, cos স্কয়ার x মাইনাস 1 পাচ্ছি, তাই না। 4টা তো বেরিয়ে গেল, এটা cos x আর cos স্কয়ার x মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস sin স্কয়ার x, তাহলে আমরা পাচ্ছি দেখো মাইনাস cos x আর sin স্কয়ার x। তো sin আর cos এর গুণ পেয়েছি, তো sin আর cos এর গুণ পেলে আমরা এর আগেই শিখে নিয়েছি যে অযুগ্ম পাওয়ার আছে cos এর, তার মানে sin x সমান z ধরলেই অঙ্কটা হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা sin x সমান z ধরছি, তাহলে cos x dx সমান হবে dz। ঠিক আছে, মাইনাসটাকেও বের করে নিলাম, তাহলে মাইনাস 1/4, তাহলে এখানে তো শুধু dx আছে, তাহলে dx ইকুয়াল টু হচ্ছে dz বাই cos x। তাহলে এখানে আমরা পাচ্ছি dz বাই ওটা cos x আর এই একটা cos x দিয়ে হচ্ছে cos স্কয়ার x ইনটু z স্কয়ার হলো। তারপরে কি করব, তারপরে মাইনাস 1/4 dz বাই, এটা তো x রাখলে তো ইন্টিগ্রেশন হবে না, তাহলে এটাকে আমরা z এ নিয়ে আসবো কিভাবে, sin x মানে হচ্ছে z, তাহলে এটা কি হবে cos স্কয়ার আছে, তাহলে 1 মাইনাস z স্কয়ার ইনটু z স্কয়ার পেলাম। তার মানে আমরা এটাকে যদি মাইনাসটাকে গুণ করে নিই তাহলে dz বাই z স্কয়ার মাইনাস 1 ইনটু z স্কয়ার। তো এইরকম আকারের গুণফলগুলোকে আমরা খুব সহজে a বাই একটা ফ্যাক্টর প্লাস b বাই একটা ফ্যাক্টর করে নিতে পারি। বলছি যদি 1 বাই পরপর দুটো সংখ্যা পাই, ধরো 1/6 ইনটু 7, তাহলে আমরা কিন্তু খুব সহজেই 1/6 মাইনাস 1/7 লিখলি এটার সঙ্গে এটা সমান হয়ে যায়। তো পরপর দুটো সংখ্যা যদি পেয়ে যাই তাহলে সবসময় আমরা এইভাবে সেপারেট করে নিতে পারবো। তাহলে এক্ষেত্রেও আমরা অবশ্যই a বাই একটা প্লাস b বাই a বাই b বাই করে করতে পারবো, কিন্তু তার থেকে যদি পরপর সংখ্যা রয়েছে দেখতে পাই তাহলে আমরা এইভাবে লিখে দিলেই হবে। তাহলে ছোট সংখ্যা এটা, তাহলে 1/z স্কয়ার মাইনাস 1 মাইনাস 1/z স্কয়ার, এটা লিখলেই কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যাবে dz। এরপর নিশ্চয়ই ইন্টিগ্রেশনটা করতে পারবে, তাহলে এটা নিজে শেষ করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো 10এর অঙ্কটা, আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তো যেটা আমাদের মার্ক করে রাখবে কারণ এটাও আমাদের মনে রাখতে হবে। তো কোন অঙ্কগুলো, এইগুলো আমাদের চেনা বৃত্তের মধ্যে রাখতে হবে। তো চেনা বৃত্তের মধ্যে রাখতে বলছে এই কারণে, কারণ অনেক অঙ্কই আছে যেগুলো এক দু লাইন করার পর দেখবো এরকম একটা আকারে পেয়ে যাচ্ছি। তো এটা যদি আমাদের চেনা বৃত্তের মধ্যে থেকে যায় তখন এইখান থেকে কিভাবে আমাদের সমাধানে পৌঁছাতে হবে সেটা আমাদের জানা থাকবে। সেজন্য কিছু অঙ্ক আছে যেগুলো মার্ক করে রাখবে, দেখবে অনেক অঙ্ক করতে করতে ওই রকম একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। যখনই এরকম জায়গায় পৌঁছে যাব তখন আমাদের যেহেতু এই অঙ্কগুলো আমাদের রিমার্কেবল হতে হবে বা মনে থাকবে, চেনা বৃত্তের মধ্যে থাকবে, তাহলে এই সমাধানে আমরা সহজেই পৌঁছাতে পারবো।
তো দেখো এখানে কি করব, এটাতে আছে cos x মাইনাস sin x বাই রুট ওভার এই জায়গাটা sin 2x দেওয়া আছে। তো এটা যেহেতু cos x মাইনাস sin x আছে, আর আমরা জানি যে cos x মাইনাস sin x এর হোল স্কয়ার করলে 1 প্লাস sin 2x হয়, বা 1 মাইনাস sin 2x হচ্ছে cos x মাইনাস sin x এর হোল স্কয়ার। সেজন্য এখানে আমরা 1 মাইনাস sin 2x টা নিয়ে চলে আসব। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস নিয়ে আসবো, মানে cos x প্লাস sin x এর হোল স্কয়ার নিয়ে আসবো। কেন না, cos x প্লাস sin x এর ddx করলে cos x মাইনাস sin x এ আসতে পারবো, মাইনাস কমন নিয়ে আসতে পারবো। সেই জন্য মাইনাস থাকলে এখানে আমরা প্লাসে চলে আসবো, তাহলে 1 প্লাস sin 2x মাইনাস 1 এইভাবে লিখব। তাহলে কি পেলাম আমরা, আর কিছু না, শুধু এই লাইনটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই লাইনটা যদি আমাদের মনে থাকে যে 1 প্লাস sin 2x মাইনাস 1 করতে যদি পেরে যায়, তাহলে কিন্তু আমাদের আর অঙ্কটা করতে অসুবিধা হবে না। তো তাহলে এটাতে আমরা কি লিখতে পারবো, এটাতে আমরা লিখব sin x প্লাস cos x এর হোল স্কয়ার মাইনাস 1 এর রুট আছে dx এর, ব্যাস আর কিছু না। এবার কি হবে, sin x প্লাস cos x সমান z ধরলেই অঙ্কটা হয়ে যাবে, sin x প্লাস cos x ইকুয়াল টু z, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আর কিছু না, অঙ্কটা শুধু এই লাইনটা আমাদের মনে রাখতে হবে যে রুট sin x থাকলে একটা 1 যোগ করে একটা 1 বিয়োগ করতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইটা করতে পারলেই অঙ্কটা আমরা কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে, এরপর নিজে শেষ করতে পারবে। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি অঙ্কটা এই অঙ্কটায় 10-এর, এটা যদি আমরা 1 নম্বর বলি, 10-এর 2 নম্বর হিসেবে আরো একটা অঙ্ক তোমরা মনে রাখবে 10-এর 2 নম্বর হিসেবে, সেটা হচ্ছে অঙ্কটা cos x প্লাস sin x যদি দেয়, দিতে পারে, নিচে একই দিল sin 2x, তখন আমরা কিভাবে ভাঙবো, কি বললাম, উপরে যদি আমাদের দেখো এটাকে যদি আমরা ddx করি তাহলে কি পাবো, cos x মাইনাস sin x পাবো, তার মানে উপরটা আমরা পেয়ে যাচ্ছি। তো এইটাকে যখন আমরা z ধরবো, এটাকে যখন আমরা z ধরবো, তখন এমন ভাবে এটা হতে হবে যেন এর ddx টা এখানে থাকে। তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে আমাদের জানতে হবে এখানটাতে কিন্তু মাইনাস নিয়ে আসতে হবে। তো এটাতে মাইনাস কিভাবে পাবো, তার মানে 1 মাইনাস sin 2x করতে হবে, তাই না? তাহলে এখানটাতে যদি আমাদের মাইনাস আনতে হয়, তাহলে এর নিচেরটাকে মানে এই sin 2x টাকে আমরা এইভাবে ভাঙবো, উপরে যেহেতু sin x প্লাস cos x দিয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙবো 1 মাইনাস sin 2x, তার মানে এখানে আমরা sin x প্লাস মাইনাস cos x এর হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে sin x মাইনাস cos x সমান z ধরলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এই প্রসঙ্গে আরো একটা মনে করে রাখছি, আরো একটা অঙ্ক আমি বাড়তি দিয়ে রাখছি, তোমরা এটা পড়বে যে 10-এ 3 নম্বর যে অঙ্কটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ root tan x প্লাস root cot x। তো এই অঙ্কটা দেখবে তো কি হয়, এই আকারে আসছে কি আসছে না। ঠিক আছে, এটা নিজে করবে। তারপরে 11 আর 12 অঙ্কটা তোমরা sin আর cos সে প্রকাশ করে নেবে, sin cos দিয়ে প্রকাশ করার পর দেখবে যে উপরের কোন অঙ্কটার সঙ্গে মিলে গেল, তাহলে সেই অঙ্কটার মতো করে করব। 11টা 3-এর সঙ্গে মিলে যাওয়ার কথা, 12টা 4-এর সঙ্গে মিলে যাওয়ার কথা, মানে 3 আর 4-এরটা পড়েছে যখন, তখন 11 নিশ্চয়ই করতে পারবে। তারপরে দেখো 13 অঙ্কটা আমরা 1-2 লাইন করার পর কি পাই, 13 অঙ্কটা যেহেতু 1 মাইনাস sin x রয়েছে, তাহলে উপরে আমরা 1 মাইনাস sin x করে নিচ্ছি। এরপর বুঝতেই পেরেছো আমি কি করব, সেপারেশন করব। তো এটাকে যদি আমরা সেপারেট করে লিখি, একটা হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস sin x, আর একটা হবে মাইনাস রুট ওভার 1 মাইনাস sin x। তো তারপর কি করব, 1 মাইনাস sin x রুট, আমরা এটা জানি ফর্মুলা, এটা হচ্ছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 এর হোল স্কয়ার হয়, রুট আছে তার উঠে গেল dx, আর এটা হবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2।
আর নিশ্চয়ই আমাকে কিছু বলতে হবে না, এটা চেনা অঙ্ক। এটা কিভাবে করতে হয় জানো, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1/√2 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2 হয়। তাহলে 1/√2 দিয়ে গুণ করে এটাকে সাইনে বা কসে, সাইন বা কসে নিয়ে আসতে হবে। cos a প্লাস b বা sin a প্লাস b আসবে, তারপরে সাইন এর পরে এটা কোসেক a প্লাস b এর সূত্র, কোসেকের ইন্টিগ্রেশনের ফর্মুলা বসিয়ে হবে। এটা তো দুটো আলাদা আলাদা করে নিলি, আলাদাভাবে দুটোর ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। এটা কিন্তু জানা কম, এটা কিন্তু চেনা বৃত্তের মধ্যে ইন্টিগ্রেশনের অনেক অঙ্ক এরকম করেছো, dx বাই sin x প্লাস cos x, এই অঙ্ক কিন্তু এর আগে করেছো। তার মানে এটা চেনা বৃত্তের মধ্যে থাকলে এটা নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 14টা, এটাকে আমরা কিভাবে চেনা বৃত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। তো এইটা আমরা চিনতে পারছি 1 প্লাস এক্স স্কোয়ার আছে, 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা এটা ট্রাই নিশ্চয়ই করব যে x সমান tan থিটা, x সমান tan থিটা ধরে আমরা একবার চেষ্টা নিশ্চয়ই করব যদি চেনা বৃত্তের মধ্যে চলে আসতে পারি। তাহলে dx কি হবে, sec স্কয়ার থিটা d থিটা, তাহলে উপরে আমরা পাচ্ছি sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার হোল টু দি পাওয়ার 7/2 মানে sec টু দি পাওয়ার 7 থিটা হলো, sec টু দি পাওয়ার 7 থিটা। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এটা হবে d থিটা বাই sec টু দি পাওয়ার 5 থিটা, মানে হচ্ছে cos টু দি পাওয়ার 5 থিটা d থিটা। নিশ্চয়ই এই অঙ্ক আমরা করেছি। কিভাবে করব, cos এর অযুগ্ম পাওয়ার আছে, cos এর অযুগ্ম পাওয়ার থাকলে sin থিটা ইকুয়াল টু z ধরে অঙ্কটা আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাও নিজে শেষ করতে পারবো। তারপরে দেখো 15টা কি রয়েছে না, cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin থিটা আছে, মানে sin এর অযুগ্ম পাওয়ার আছে, এটা মনে করতে পারি। তার মানে cos থিটা সমান z ধরে নিশ্চয়ই হয়ে যাবে, দেখে নেবে আরেকবার এটা নিচে করে। 16টাতে দেখো cos এর ভগ্নাংশ পাওয়ার হাফ পাওয়ার রয়েছে, কিন্তু sin এর পাওয়ার আছে কিউব। তাহলে কোনটাকে জেড ধরবো আমরা, অযুগ্মকে কোনো সময় আমরা জেড ধরবো না বলেছিলাম, অযুগ্মকে রেখে দিয়ে অন্যটাকে জেড ধরবো। তার মানে এখানে সাইনকে জেড ধরা যাবে না, সাইনের পাওয়ার অযুগ্ম সংখ্যা রয়েছে, সেজন্য আমরা cos থিটাটাকে জেড ধরবো বা জেড স্কোয়ারও ধরতে পারি যেহেতু রুট আছে। তাহলে cos থিটা সমান জেড বা জেড স্কোয়ার ধরবো 16 অঙ্কটাতে। হলো 17 অঙ্কটাকে আমরা যদি নিচে লিখে নিই তাহলে অঙ্কটা কিন্তু একেবারে 5-এর মানে সংক্ষিপ্ত 5-এর সঙ্গে মিলে যায়। তাহলে সংক্ষিপ্ত 5টা আরেকবার দেখে নেবে, তারপরে তোমরা 17 অঙ্কটা করতে পারবে। সংক্ষিপ্ত 5-এর সঙ্গে 17 কিন্তু মিলে যাচ্ছে। আর 18 অঙ্কটাতে আমরা কোসেকটাকে যদি সাইন করে দিই তাহলে কি পাবো, cos কিউব বাই cos কিউব থিটা বাই 18 অঙ্কটা বলছি cos কিউব x বাই কোসেক, 18 অঙ্কটা cos কিউব x বাই sin টু দি পাওয়ার 3/2, sin টু দি পাওয়ার 3/2 x, এইটা পাচ্ছি 18। বুঝতেই পেরেছি তো, sin এর পাওয়ার রয়েছে 3/2 আর cos এর কিউব, cos এর অযুগ্ম পাওয়ার, তাহলে cosটাকে তো ধরা যাবে না, তাহলে sin x সমান z ধরবো। তাহলে sin x সমান z ধরে নেব, তাহলে এটা কি পাবো, একটা cos dx বেরিয়ে যাবে dz হয়ে, তাহলে cos স্কয়ার থাকবে উপরে, cos স্কয়ার x dz হবে, আর নিচে z টু দি পাওয়ার 3/2 পাচ্ছি। এটাকে সাইন করে নিলে sin স্কয়ার হয়ে যাবে, তারপর সেপারেট করে নেব, সেপারেট করে নিয়ে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 19এরটা, তো 19এরটা দেখে মনে হচ্ছে অন্য রকমের অঙ্ক, কিন্তু অন্য রকমের এটাও নয়। আমরা যদি সংক্ষিপ্ত এই অঙ্কগুলোকে একবার দেখি, ওই যে সংক্ষিপ্ত 28, 29 বা 24, 25, 26 যে অঙ্কগুলো ছিল, দেখো 28-এর অঙ্কটার সঙ্গে এটার হুবহু মিল আছে বলতে গেলে, dx বাই 28-এর অঙ্কটা 5 + 4 cos x, 5 + 4 cos x, তো একই আকারের অঙ্ক,
কেন বলছি? কারণ এখানে 5 এর জায়গায় 1 আছে, কনস্ট্যান্ট টার্ম আছে, আর 4 এর জায়গায় cos আলফাটা কিন্তু ধ্রুবক পদ, তার মানে 4, ওখানে যেটা 4 ছিল এখানে cos আলফা আছে। তার মানে এই অঙ্কটা আমার যে পদ্ধতিতে করেছি, যে প্রসেসে করেছি, এটা সেই প্রসেসে নিশ্চয়ই হয়ে যাবার কথা। দেখো তাহলে ওটাকে আমরা কি করেছিলাম মনে আছে? এই 1 এর জায়গায় আমরা বসিয়েছিলাম sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2। x/2 ওখানেও লিখেছিলাম, কারণ cosটাতে যেহেতু x/2 আসবে সেই জন্য ধ্রুবক পদটাতেও আমরা x/2 দিয়ে লিখি। মাইনাস এখানে দেখো 4টা তো যা আছে তাই থেকেছিল, তাহলে এখানেও cos আলফাটা তো সেই হিসেবে থাকছে যখন, তাহলে cos আলফাটা থেকে গেল, দিয়ে হবে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2 হলো। এরপরের লাইনটা আমরা sin স্কয়ার আর cos স্কয়ার গুলোকে এক জায়গায় করেছিলাম, তাহলে এখানে আমরা যদি sin স্কয়ার আর cos স্কয়ার গুলোকে এক জায়গায় করি তাহলে কি পাবো? এটা sin স্কয়ার, এটা sin স্কয়ার, তাহলে পাবো 1 প্লাস cos আলফা ইনটু sin স্কয়ার x/2। এখানে আমাদের সংখ্যা ছিল বলে আমাদের যোগ হয়ে গেছিল, আর এখানে কি হচ্ছে, এখানে এইভাবে রাখতে হচ্ছে, যেহেতু cos আলফার সঙ্গে 1টা যোগ করা যাচ্ছে না সেজন্য প্লাস দিয়ে রাখতে হচ্ছে। আর 88 অঙ্কটাতে যোগটা হয়ে, এই যোগটা হয়ে গিয়ে একটা ডিজিটে চলে এসেছিল, এখানে একটা ডিজিট আসছে না, তা যেমন আসছে সেরকমই রাখবো। এখানে cos 2x cos স্কয়ার 2x, এটা cos স্কয়ার 2x, তাহলে কত থাকছে 1 মাইনাস cos আলফা cos স্কয়ার x/2। এরপর দেখো ওখানে কি করেছিলাম, খাতা দেখে নিতে পারো, লব হরকে cos স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা উপরে পেয়েছি sec স্কয়ার x/2 dx, আর নিচে পাবো 1 প্লাস cos আলফা tan স্কয়ার x/2 প্লাস 1 প্লাস cos আলফা, এই 1 মাইনাস cos আলফা, এটা পেয়েছি। এরপরে tan x/2 সমান z ধরবো, তাহলে আমরা পাবো হাফ sec স্কয়ার x/2 dx সমান dz পাবো, তাই না? তাহলে উপরে পাচ্ছি আমরা 2dz বাই 1 প্লাস cos আলফা, এটা হচ্ছে z স্কয়ার প্লাস 1 মাইনাস cos আলফা হলো। তো এরপর আমরা কি করব, দেখো এখানে এইগুলোতে একটু বড় বড় সংখ্যা রয়েছে, সেটাকে না হয় কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2টাকে কমন নিলাম আর 1 প্লাস cos আলফাটাকেও বাইরে নিয়ে এলাম, তাহলে কি হলো dz বাই z স্কয়ার প্লাস 1 মাইনাস cos আলফা বাই 1 প্লাস cos আলফা। তো এইটা কিন্তু একটা সূত্র হয়, এখানেও আমরা এই সূত্রটা বসাতে পারি 2 cos স্কয়ার আলফা বাই 2, আর এখানে হচ্ছে z স্কয়ার প্লাস, এটা হচ্ছে 2 sin স্কয়ার, এটা হচ্ছে 2 cos স্কয়ার, তাহলে 2 sin স্কয়ার বাই 2 cos স্কয়ার মানে হচ্ছে যে tan স্কয়ার আলফা বাই 2, ঠিক আছে, tan স্কয়ার আলফা বাই 2। তাহলে এখন আমরা এটাকে ফর্মুলা বসিয়ে দিতে পারবো, তাহলে 2 বাই, এটাতেও আমরা ওই ফর্মুলাটা বসাতে পারবো, আলফা বাই 2, এখানে 2টা কেটে যাচ্ছে, তাহলে 1 বাই cos স্কয়ার আলফা বাই 2, তো এটা সূত্র হচ্ছে 1 বাই a, এটা z স্কয়ার প্লাস s স্কয়ার, a মানে হচ্ছে tan আলফা বাই 2, তারপরে tan ইনভার্স j বাই tan আলফা বাই 2 প্লাস c। এটাকে একটু সরল করা যাবে, cos স্কয়ার আলফা বাই 2, tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে cos স্কয়ার cos আলফা বাই 2 বাই sin আলফা বাই 2
আর ট্যান ইনভার্স জেড মানে হচ্ছে ট্যান আলফা বাই 2 ট্যান এক্স বাই ট্যান মানে ইন্টু কট আলফা বাই 2 প্লাস সি। এখানে একটা কস কেটে যাচ্ছে, তাহলে আমরা যদি একটা 2 গুণ করে নিই তাহলে হবে 2 বাই সাইন আলফা মানে 2 কোসেক আলফা ইন্টু ট্যান ইনভার্স ট্যান এক্স কট আলফা বাই 2 প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা হলো। ঠিক একই রকম ভাবে এর পরের অঙ্কটা মানে 20 অঙ্কটা তোমরা করে নেবে ঠিক একই রকম ভাবে। ওখানে কোসেক আলফাটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে কোসেক আলফা ইনটু সাইন স্কয়ার এক্স বাই 2 প্লাস কস স্কয়ার এক্স বাই 2 হবে, আর কস এক্সটাকে কস স্কয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কয়ার এক্স বাই 2 করে একই রকম করে তোমরা 20টা করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। বাকি যেগুলো রয়েছে ওগুলো পরের দিন করব। পরেরগুলো সব কিন্তু আমাদের আবার সেই মূলত অপেক্ষকের অঙ্ক। ঠিক আছে।